Problem 1. Find the value মান নির্ণয় করো। মান নির্ণয়। সলিউশন। এনি আইডিয়া? তোমরা আগের দিন করেছো, কিভাবে মান বের করব? দেখো তাহলে আমি করছি। হাফ কমন নিলাম, মাইনাস আগের দিন আমি একটা মন্তব্য করেছিলাম, tan ইনভার্স x ইকুয়াল টু cot ইনভার্স 1/x। সেই জিনিসটাই আজকে আমরা এগেইন কাজে লাগাবো। cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x। ওকে, তাহলে এই দুটো জিনিস কাজে লাগিয়ে এখন আমরা বলতে পারি ঠিক আছে। এটা এলো হলো এই লাইনটা থেকে এলো। কিভাবে এলো তোমাদেরকে বললাম। ভাইটাল জিনিস, অঙ্কের সব থেকে ভাইটাল পয়েন্ট হলো এই পয়েন্টটা। কিভাবে এলো লাইনটা? cot ইনভার্স এক্সটাকে আমি tan ইনভার্স 1/x এ কনভার্ট করে নিয়েছি। দেন আমরা 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা আগের দিন দেখেছিলাম। কি ফর্মুলা? এনিওয়ান? tan inverse আচ্ছা 2x তিনটে by 1 ফর্মুলা minus আছে। x square. হ্যাঁ বলো। tan inverse 2x by 1 minus x square. ওকে, থ্যাংক ইউ। tan ইনভার্স 2x by 1 minus x square. So এই ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী যদি করি, এটা হয়ে যাচ্ছে হলো tan ইনভার্স 2x মাইনাস এটা যেরকম ভাবে ছিল। নেক্সট দেখো ফর্মুলা পড়ে যাচ্ছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। এনিওয়ান? tan inverse x minus y 1 plus x square. tan ইনভার্স x মাইনাস y বলো। By 1 by plus x y. 1 plus x into y. ওকে, তাহলে সেই অনুযায়ী যদি হয় tan ইনভার্স x, অর্থাৎ এই জিনিসটাকে এখন tan ইনভার্স x কনসিডার করতে হবে। tan ইনভার্স দ্যাট ইজ -4/3 মাইনাস tan ইনভার্স 3/2 লেন tan ইনভার্স
এক্স মাইনাস ওয়াইয়ের ফর্মুলা ফেলে দাও, -4/3 -3/4 1 মাইনাস, মাইন্ড ইট এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জিনিস আসবে, হাফ ইন্টু ট্যান ইনভার্স সামথিং বাই জিরো চলে আসছে, দেখো 3 গন, 4 গন, সো 1 মাইনাস 1 দ্যাট ইজ জিরো। সো সামথিং বাই জিরো এটা আমরা জানি আনডিফাইন্ড হয়, তাই তো? হ্যাঁ সামথিং বাই জিরো এটা আমরা জানি আনডিফাইন্ড হয়। তাহলে বলো ট্যান কতর মান আনডিফাইন্ড? 90 ডিগ্রি। π/2 বা 90 ডিগ্রি। সো এই জায়গাটা আমরা বসাচ্ছি π/2, সো ফাইনাল অ্যান্সার π/4। দেখো কিভাবে করলাম, দেখো আগের দিনে যে ফর্মুলাগুলো বলেছিলাম তারই কিছু অ্যাপ্লিকেশনস আমি দেখাচ্ছি এখন। tan ইনভার্স মাইনাস এক্স, এটার মানে তো বোঝায় মাইনাস এক্স্যাক্টলি আমি এটা চাচ্ছিলাম। তাহলে প্রথমে ওই -4 tan ইনভার্স -4/3 থেকে একটা মাইনাস আমি বাইরে পাঠাতে পারি, টোটালটা থেকে একটা মাইনাস তো বাইরে গিয়ে -1/2 ইন্টু tan ইনভার্স, ভেতরে একটা tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স 3/4 এই ফরম্যাটটাও তো আসতে পারে। ট্যান ইনভার্স মাইনাস এক্স সেটাও করতে পারো। তাহলে আলটিমেটলি তোমরা করতে যদি চাও এইভাবে, জাস্ট মিনিট, তাহলে সেক্ষেত্রে তোমাদের সাজেশন অনুযায়ী মাইনাস ট্যান ইনভার্স 4/3, শোনা যাচ্ছে তো? দ্যাট ইজ মাইনাস অফ নো প্রবলেম, নো প্রবলেম। তাহলে এক্ষেত্রে তো অ্যান্সারটা -π/4 আসবে। এক্ষেত্রে অ্যান্সারটা কত আসবে? -π/4। জাস্ট মিনিট, মাইনাস হাফ ইন্টু, এক্ষেত্রে দেখো ট্যান ইনভার্স আগে ফর্মুলা ফেলেছিলাম ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এখানে প্লাসে চলে আসছে। ক্যালকুলেশন করো, বল কত আসছে? বলো। tan inverse x plus y, that is 4/3 plus 3/4 by 1 minus 4/3 into 3/4. So ultimately answer ta just to mean minus half into π/2. So তাহলে আমাদের মেথডে ভুল কোথায়? এবার প্রশ্ন তোমাদের কাছে, মেথডে ভুল কোথায়? একবার এলো হলো -π/4, ফ্যালাসিটা কোথায়? আরেকবার আসছিল π/4, বলো। আগের দিন আমি পড়িয়েছিলাম, তাহলে ভুল কোথায় আমাদের জায়গাটা? দুটো অঙ্ক তো এই পর্যন্ত মেথডটা এক, তারপরে এটাকে একভাবে করলাম, অর্থাৎ এটাকে এক্স ধরেছি, এটাকে ওয়াই ধরেছি। নেক্সট আমি করেছি হলো আমাদের যা ফর্মুলা ট্যান ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ ট্যান ইনভার্স এক্স, সেই সূত্র অনুযায়ী আমরা এটা করেছি। করে বলছে যে অ্যান্সারটা, ফাইনাল অ্যান্সারটা, আউটপুটটা -π/4, কিন্তু এখানে তো বলছে শুধু π/4। তাহলে দুটো সিস্টেমের মধ্যে একটা ড্রব্যাক আছে নিশ্চয়ই, এই দুটোর মধ্যে কোনো নিশ্চয়ই একটা জায়গায় গন্ডগোল আছে, গলতি আছে। এনিওয়ান? এক্ষেত্রে কি দুটোই হবে তো? দুটোই হবে, বলো এনিওয়ান? স্যার tan এর মান তো ফার্স্ট পদে পজিটিভ আর ফোর্থ পদে গিয়ে পজিটিভ হবে।
tan এর মান ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, all sin tan cos. So ফার্স্ট পদে পজিটিভ অ্যান্ড থার্ড পদে পজিটিভ, তো বাকি দুটো কোয়াড্রেন্টে ও দুটো নেগেটিভ। তাহলে tan ইনভার্স -4/3টাকে পাই মাইনাস tan ইনভার্স 4/3 করলে সেক্ষেত্রে অ্যান্সারটা আবার অনলি পাই/4ই আসবে। আচ্ছা, আমি এর উত্তরটা একটু পরে আসছি। তার আগে আরো একটা জিনিস একটু বলে নিতে চাই, জাস্ট মোমেন্ট, আমি আসছি, জাস্ট মোমেন্ট। অ্যালিটার, নেক্সট আমি অঙ্কটা একটু অন্য মেথডে করছি। cot ইনভার্স হাফ মাইনাস হাফ cot ইনভার্স 4/3। একটাকে চেঞ্জ করলাম, আচ্ছা দুটোকে একেবারে চেঞ্জ করে নিচ্ছি। 2 cot inverse half minus tan inverse 3/4. So 2 tan inverse 2 minus tan inverse 3/4. এগেইন আমরা এটাকে ফর্মুলা ফেলছি, হাফ পাই প্লাস tan ইনভার্স 2 into 2 minus 4 মাইনাস, আমি আসছি একটু পরে কিভাবে আসছে জিনিসটা, আমি আসছি, ওয়েট, হাফ পাই প্লাস আগের দিন একটা ফর্মুলা বলেছিলাম, জানি না মনে আছে কিনা, রিপিট করছি একবার। tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকাল টু পাই/2, মনে আছে? হ্যাঁ। সেই সূত্র অনুযায়ী এটা হয়ে যাচ্ছে হলো, যেটাকে আমি এখন নোটেশন দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে হলো পাই/2। তো হাফ ইন্টু পাই মাইনাস পাই/2 ইজ পাই/2, সো অ্যান্সার ইজ পাই/4। তাহলে বলো, একটা অঙ্ক আমরা 3 ভাবে করলাম, অ্যান্সার এলো 2 রকম। এইবার বলো তোমাদের যে প্রশ্নটা ছিল তার অ্যান্সার দাও। Anyone? Any answer?
তাহলে আমিই বলি, মুখ্য মান বলে একটা জিনিস আছে, প্রিন্সিপাল। মুখ্য মান শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ও, মুখ্য মান অর্থাৎ জানতে হবে তোমাদের ট্যান ইনভার্সের মুখ্য মান, কট ইনভার্সের মুখ্য মান, এইগুলো জানতে হবে। অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু কোথা থেকে কোন পর্যন্ত ঘোরাফেরা করতে পারে, তার উপরেই ভিত্তি করে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। দেখো একটু আগে ছিল হলো ট্যান ইনভার্স 4/3। জাস্ট টু মিনিট, আমি এটাকেই আবার লিখছি। ট্যান ইনভার্স 4/3. So in more general, tan inverse x where x greater than 1, x যদি greater than 1 যদি হয়, তাহলে সেক্ষেত্রে tan inverse, জাস্ট একটা মাইনাস ছিল, tan inverse মাইনাস এক্সটা ফর্মুলায় ভেঙে যায় হলো পাই প্লাস, সরি, পাই মাইনাস tan inverse x। তোমাদের বইতে এই ফর্মুলাটা দেওয়া নেই। এটা একটু উঁচু ক্লাসের বা আর.ডি. শর্মা বলে একটা বই আছে, সেই বইগুলোতে, একটু বড় লেভেলের বইগুলোতে গেলে এই ফর্মুলাটা দেখতে পাবে। নর্মালি তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে একটা অঙ্ক 3 ভাবে করে 2 রকম উত্তর আসছে। না, কখনোই না। মেথড ঠিক আছে, কিন্তু এই ফর্মুলাটা কোনোদিনই ফেলা যায় না। এই ফর্মুলাটা, জাস্ট ওয়ান মিনিট, এখান থেকে এই লাইনটা কখনোই লেখা যায় না, যেহেতু 4/3 is strictly greater than 1। 4/3 greater than 1, তাই তো? এখানে এই ফর্মুলাটা আমি পরে যে মেথডটা করলাম, দেখো পাই প্লাস, তোমরা যে ফর্মুলাটা জানো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এইরকম ফর্মুলায় ভেঙে যায়। তোমরা বইয়ের রেফারেন্সটা আমি বলে দিলাম, জাস্ট টু মিনিট। আর.ডি. শর্মা, বইয়ের নাম হলো আর.ডি. শর্মা। ওই বইটাতে তোমরা এই ফর্মুলাটা পাবে। তাহলে বলো, তোমাদের যে প্রশ্নটা ছিল, যে কোশ্চেনটা ছিল, সেটা কি সলভ হয়েছে? কখন হবে, কখন হবে না? হ্যাঁ স্যার, মুখ্য মানের উপর ডিপেন্ড করছে। একদম, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ওটা তো মানে একটা রেঞ্জ আছে, ওর মধ্যেই তো হয় ওটা। একদম। এইবার নেক্সট প্রবলেম, প্রবলেম 2। আমি এই ফর্মুলাটা, আমি পড়ানোর পরে, ক্লাস শেষ করার পরে এই ফর্মুলাটার লিস্টটা আমি দিয়ে দেবো। ওই বই থেকে স্ক্রিনশটটা তুলে আমি দিয়ে দেবো। নেক্সট, তোমরা ক্লাস 11-এ থাকতে tan x প্লাস tan y এর একটা ফর্মুলা জেনেছিলে। এনিওয়ান? এনিওয়ান? So tan x plus tan y divided by 1 minus tan x into tan y. No. Tan of x plus y by 1 minus xy.
স্যার সেটা তো tan x প্লাস y এর ক্ষেত্রে। আমি এখানে লিখেছি ট্যান অফ এক্স প্লাস ট্যান অফ ওয়াই। তাহলে ফর্মুলাটা দুটো কম্বাইন করে যে ফর্মুলাটা আমি পাবো সেটা তাহলে কি হবে? সিমিলারলি সেম প্রশ্ন, ট্যান অফ এক্স প্লাস ট্যান অফ ওয়াই প্লাস ট্যান অফ জেড এর কি ফর্মুলা হবে? দেখো ফর্মুলাটা সম্ভবত তোমরা মনে পড়ছে আমার, ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই প্লাস ট্যান জেড। বলো। প্লাস 1 মাইনাস tan x। বলো। বলছি এগুলো তো ফর্মুলাতে ট্যান এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ফর্মুলা আকারে ছিল, মানে অ্যাঙ্গেলটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড যখন করা হতো, বা আগের ওপরের ফর্মুলাটাও যেটা ওই ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই, এই যে ফর্মুলাটা মানে বললেন, হ্যাঁ ওটা স্যার তো ট্যান অ্যাঙ্গেল, এক্স। ওটা তো গোটা অ্যাঙ্গেল তবে। জাস্ট মোমেন্ট, আমার একটু 1 মিনিট। এই যে ফর্মুলাটা, tan of a plus b plus c, that is tan a plus tan b plus tan c মাইনাস ট্রিপল টাইম গুণ হয়ে যাবে tan a ইন্টু tan b ইন্টু tan c বাই 1 মাইনাস পেয়ার ওয়াইজ গুণ করে মাইনাস হয়ে যাবে। এটাই আমি এখানে তো স্যার অ্যাঙ্গেলটা পুরোটা এ প্লাস বি প্লাস সি আছে। হ্যাঁ আমি লিখছি জাস্ট tan of x plus y plus z, that is কি হবে বলো? tan x plus tan y tan x প্লাস tan y প্লাস প্লাস 1 মাইনাস tan x tan y tan z। প্লাস তিনটে গুণ হয়ে যাবে tan x ইন্টু tan y ইন্টু tan z বাই 1 মাইনাস পেয়ার ওয়াইজ গুণ, আর দুটো দুটো করে হবে। একদম tan x ইন্টু tan y মাইনাস tan y ইন্টু tan z, tan z মাইনাস মাইনাস tan z ইন্টু tan x। ওকে, তা এখানেও ইনভার্সের ক্ষেত্রে সেরকম কিছু ফর্মুলা আছে, কিন্তু এই মুহূর্তে আমি ইন্ট্রোডিউস করছি না। যেটা কিনা কাজে লাগবে হলো, জাস্ট মোমেন্ট, tan স্যার inverse আপনার x, নাম এখানে দুটো দেখা। আমার দুটো ডিভাইস আছে, মানে একটা ডিভাইস থেকে তোমাদের অ্যাকসেপ্ট করছি, আর একটা ডিভাইস থেকে আমি স্ক্রিন শেয়ারিং করছি। দেখো তিনটে এলিমেন্ট আছে, এক্স ওয়াই জেড, তিনটে কম্পোনেন্ট আছে। সেক্ষেত্রে তোমাদের বলবো, সাজেস্ট করব, আপাতত পেয়ার ওয়াইজ ফর্মুলা ফেলো, যে আউটপুটটা পাবে অবশ্যই ট্যান ইনভার্স সামথিং আউটপুট পাবে প্লাস ট্যান ইনভার্স জেড। দেন আবার পেয়ার ওয়াইজ ফর্মুলা ফেলো, ট্যান ইনভার্স সামথিং এগেন ট্যান ইনভার্স সামথিং, সো করতে পারবে এটা। তা এই টাইপের একটা অঙ্ক দেখা যাক প্রবলেম 2-তে। স্যার তিনটে ইনভার্সের যোগের কোনো ফর্মুলা নেই এমনির মতো? হ্যাঁ আছে, 2 জাস্ট মুভমেন্ট, 2 ট্যান ইনভার্স 1/5 tan inverse 1/7 2 tan inverse 1/8। প্রথমত দেখো
এই দুটোকে আমি 2 কমন নেব। সো 2 অফ tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, right? Then tan inverse something plus tan inverse something, কি ফর্মুলা? tan inverse x plus y by 1 minus. Right. So 1/5 plus 1/8 by 1 minus 1/5 into 1/8 প্লাস ওটা যেমন ভাবে পড়েছিল, নো হেডেক। নেক্সট এটা ফর্মুলা পড়ে যাচ্ছে, নো ফর্মুলা, 13/40 39/40, সো 2 tan ইনভার্স ওপর 1/3 40 গন 1 প্লাস tan ইনভার্স 1/7। সো এগেইন ফর্মুলা 2 tan ইনভার্স x এর কি একটা যেন ফর্মুলা আমরা শিখেছিলাম, একটু আগেই আমি বলেছি। কি ফর্মুলা? 2 tan ইনভার্স tan inverse x by 1 minus x square. exactly, tan inverse 2x by 1 minus x square. So by this formula tan inverse কি হবে? আচ্ছা, এটা একটা ভুল করেছি, জাস্ট 2 মিনিট, এটা 1/3 হবে, তাই না? 13/39 দ্যাট ইজ 1/3 হবে না? তাই তো? হ্যাঁ তাহলে tan ইনভার্স 2x 2/3 by 1 minus 1/9. So again formula tan inverse x plus tan inverse y. এবার এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? 5/4 3/4 plus tan inverse 1/7. So just 2 minute, ক্যালকুলেশন করে আসছিল 1 tan inverse 1 that is 5/4. So final answer 5/4. তাহলে এখানে দেখো আমি কি প্রসেস করলাম। ছিল হলো আমাদের 2 tan inverse something plus tan inverse something again 2 tan inverse something, 2 কমন নিয়ে আমরা tan inverse x plus tan inverse y এর ফর্মুলা ফেললাম। দেন সেটাকে নিয়ে একটু কারুকার্য করে 2 tan inverse x টাকে আমরা tan inverse x এ কনভার্ট করে নিলাম বাই সূত্র। দেন আবার এগেইন tan inverse x plus tan inverse y এর ফর্মুলা ফেললাম। এনি কোশ্চেন? ওই যে তিনটি ইনভার্সের বললেন ওটা, হ্যাঁ, তার আগে আমি আরেকটা জিনিস একটু বলে নেই। নোট, অঙ্কটা এখানে ছিল 2 tan inverse x, জাস্ট 2 মিনিট আমি আরেকবার লিখছি, প্লাস দেখো ইন্ডিভিজুয়ালি এই দুটোকে আমরা ফর্মুলা ফেলতে পারতাম। কি ফর্মুলা? tan inverse
2x by 1 minus x square equal to 2 tan inverse x. দেন আমরা এটা tan inverse সামথিং চলে আসতো, এটা পড়েছিল হলো tan inverse 1 by 7, নো প্রবলেম। এটা অলসো tan inverse সামথিং চলে আসতো। দেখো তাহলে আলটিমেটলি চলে আসতো tan inverse সামথিং প্লাস tan inverse সামথিং প্লাস tan inverse সামথিং। নর্মালি আমরা করে থাকি এই কাপেল ওয়াইজ আমরা ফর্মুলা ফেলি, এই দুটোকে আগে নিয়ে tan inverse সামথিং আমরা ফর্মুলা পাই, ওটা পড়ে থাকে ওদিকে, দেন আবার দুটোকে আমরা কম্বাইন করে আবার আমরা tan inverse ফাইনাল অ্যান্সার অবশ্যই পাই/4 পাবো, তাই না? তাহলে কি বললাম, এটাকে tan ইনভার্সে কনভার্ট করলাম, এটাকে tan ইনভার্সে কনভার্ট করলাম, অর্থাৎ 2 tan ইনভার্স রাশিগুলোকে tan ইনভার্স সামথিং এ কনভার্ট করলাম। দেন ফর্মুলা পেয়ার ওয়াইজ ফর্মুলা। কিন্তু যারা যারা এই ফর্মুলাটা নিয়ে ফার্দার ইন্টারেস্টেড, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এরও একটা বজগট ফর্মুলা আছে। স্যার বলবো ওটা? হ্যাঁ বলো। ওটা হবে tan ইনভার্স x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস, ওই সূত্রটার মতোই হবে x y z দিয়ে। দেখো এই ফর্মুলাটা যদি কাজে লাগাই, এখান থেকে জাস্ট সিঙ্গেল স্টেপে আমি নামিয়ে দিতে পারবো। এটা কিন্তু মাল্টি স্টেপ চলে আসছিল, অনেকগুলো স্টেপ চলে আসছিল, তো সেগুলো না করে আমি জাস্ট সিঙ্গেল স্টেপে অঙ্কটা শর্টকাটে আমি নামিয়ে দিতে পারবো। বলো কি বললে? tan ইনভার্স x প্লাস ওয়াই প্লাস জেড x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই জেড হ্যাঁ, বাই, 1 মাইনাস এক্স ওয়াই ওকে, মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। একদম। তাহলে এই ফর্মুলাটা জানলে এটা হয়ে যায়। আমি জাস্ট বলে রাখলাম, এটা তোমাদের বইতে নেই, জাস্ট আমি বলে রাখলাম, মেবি তোমরা এটা ইউজ করতে পারো, নো প্রবলেম, নো প্রবলেম। সো আজকে আমরা দেখছি একটু অন্য ওয়েতে যাচ্ছে, এক একটা অঙ্ক কিভাবে বিভিন্ন রকম প্রসেসে করা যেতে পারে সেটা সম্পর্কে আমরা ধারণা করতে পারছি, কখন কোন সূত্রগুলো ইউজ করতে হবে সেগুলো সম্পর্কে একটা আমরা বৃহৎ আকারে ধারণা পেতে পারছি। Next, problem 3. সরল করো, সরল করো। 3 tan inverse 1 by 2 plus root 3 minus tan inverse half তোমরা গুণিতক কোণে থাকতে, অংশ কোণে tan 18 ডিগ্রির মান বা 72 ডিগ্রির মান এইগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা ছিল বা হয়েছিল। তাহলে বলো tan ইনভার্স কতর মান 1 by 2 plus root 3, tan কতর মান 1 by 8? 15। নো, pi by 12 that is 15, 180 by 5 exactly 15। হ্যাঁ 15। তাহলে 3 tan ইনভার্স, এমনি তাহলে এই 75 জিনিসটাকে আমি হতো। লিখছি, হ্যাঁ বলো। এমনি যদি 2 প্লাস রুট 3 অ্যাঙ্গেলে থাকতো তাহলে 75 হতো।
বলছেন আসি, এই জিনিসটাকে আমি লিখছি tan অফ পাই বাই 12 মাইনাস tan ইনভার্স, তাহলে দেখো আমরা আগের দিন একটা ফর্মুলা বলেছিলাম tan ইনভার্স tan x শুধুমাত্র x আউটপুট দেয়, tan ইনভার্স tan কে খেয়ে নেয়, অর্থাৎ অ্যান্টি ট্রিগোনোমেট্রিক ফাংশনকে খেয়ে নিয়ে শুধু x আউটপুট দেয়। তা সেটাই আউটপুট হিসাবে আমরা পাবো অনলি পাই বাই 12 মাইনাস tan ইনভার্স হাফ, সো পাই বাই 4 মাইনাস tan ইনভার্স। এই জায়গাটায় এনি প্রবলেম? এই জায়গাটা কিভাবে হলো? না স্যার ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, তোমরা জানো tan পাই বাই 4 ইকুয়াল টু 1, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 ইকুয়াল টু পাই বাই 4। এনি প্রবলেম? নো। ওকে, তাহলে সেই জিনিসটাই আমি এখানে ইউজ করব, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স হাফ, সো এগেইন ফর্মুলা tan inverse A minus tan inverse B, that is tan inverse A minus B by 1 plus A into B. So করে সিম্পলিফাই করে যা হবে তাই, tan inverse half 3/2, so final answer tan inverse 1/3. tan inverse 1/3. আমি মিনিমাইজ করলাম, জিনিসটা একবার দেখে নাও। এনি কোশ্চেন? স্যার অঙ্কটাতে নিচে যদি 2 + √3 জায়গাতে মানে অন্যরকম কিছু থাকতো, মানে স্কোয়ারই মানে যেতে হ্যাঁ, মানে তাহলে বলো করণীয়, অন্যরকম কি থাকতো বল। যেমন আমি বলতে চাইছি নিচে রয়েছে 1/5 + 2√3 এরকম যদি কিছু থাকতো। তাহলে তুমি বলছো 3 tan inverse 3 tan inverse, then তারপর 1/5 + 2√6 বা 5 - 2√6। ওকে, মাইনাস tan inverse, বলো কি হবে। আগেটা 2√6 বলেছিলাম, আগেরটা 5 - 2 বলেছি। Okay. তো দেখা যাক এটাকে পরিবর্তন করে নেব, জিনিসটা দেখা যাক কি আসে। 3 tan inverse এটাকে আমরা দেখো 5 + 2√6 দিয়ে ওপর নিচে গুণ করব, তাহলে এটা আসবে হলো ইন্টু 5 - 2√6, সো মাইনাস tan ইনভার্স হাফ যেমন ছিল পড়ে থাকলো, 3 tan ইনভার্স 5 + 2√6 তলায় a + b ইন্টু a মাইনাস b, সো স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2 × 4 24, so 3 tan inverse 5 + 2√6 মাইনাস tan inverse হাফ। এটাকে দেখো আমরা স্প্লিট করে নিতে পারি, ভেঙে নিতে পারি,
তিনটে অংশে 2 tan inverse 5 plus 2 root 6 plus tan inverse 5 plus 2 root 6 minus tan inverse half. ট্রিকি ওয়েতে এটাকে আমরা tan ইনভার্স সামথিং এ কনভার্ট করে নেব। এই দুটোর মধ্যে কম্বিনেশন করলে tan ইনভার্স সামথিং আসবে। দেন ফর্মুলা ফাইনাল রেজাল্ট tan ইনভার্স সামথিং। স্যার আর একভাবে সেটা হতে পারে। হ্যাঁ, যে কোনোভাবেই করতে পারো, বলো কিভাবে করবে। ওই 3 tan থিটা, এটা যদি কোনো একটা সূত্র ফেলে দিত হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে tan কিউব থিটা দিয়ে যে tan সূত্রটা ছিল। ইনভার্স ওই জিনিসটাকে একটা সামথিং ধরে নিলে 5 plus 2 root 6 equal to থিটা, তাই তো? হ্যাঁ, তাই তো? তাহলে দ্যাট মিন্স tan থিটা ইকুয়াল টু সরি প্লাস 2 root 6। 5 plus 2 root 6, then তারপর এটা কিউব করতে হবে। কিউব তো নেই, সামনে পাওয়ার আছে, সামনে আছে 3 আছে, কিউব তো নেই। 3 tan inverse x মানে তো tan inverse 3x minus x cube by 1 minus 3x squared. ওকে, আমি এটা নিয়ে সময় নষ্ট করছি না। যদি মনে হয় যে এটা ঠিক আছে, তোমরা ট্রাই করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি দেখব। ওকে, আমি এখন আর এটা নিয়ে সময় নষ্ট করছি না। 3 tan inverse x সমান 3x minus x cube divided by 1 minus 3x square. হ্যাঁ, ফর্মুলা আছে। চেষ্টা করবে। নেক্সট প্রবলেম 4, জাস্ট 2 মিনিট। প্রবলেম 4, খুব ভাইটাল একটা অঙ্কে যাব এবার। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে অন্যতম 2 tan ইনভার্স, আমি একটু বোল্ড করে লিখছি, a minus b by a plus b এটা ইকুয়াল টু প্রুভ করতে হবে cos ইনভার্স a cos x plus b by b sorry a plus b cos x. Prove that 2 tan inverse something equal to cos inverse something. বলো। ডাইরেক্ট cos inverse এর ফর্মুলাটাতে ফেলে দেবো LHS এ। দেখা যাক। তাহলে যেহেতু প্রুফ দিয়েছে, সো LHS ইকুয়াল টু 2 tan ইনভার্স রুট ওভার সো যেহেতু আমাদের cos ইনভার্সে কনভার্ট করে নিয়ে যেতে হবে, সো আমাদের জেনারেল ডিসিশন, আমরা যে cos ইনভার্সের যে ফর্মুলাটা আগের দিন আমি দেখিয়েছিলাম, সেই ফর্মুলাতে আমি ফেলে দেবো। কি ফর্মুলা? 2 tan inverse x equal to cos inverse 1 minus x square by 1 plus x square. আমি আরেকবার লিখেও দিচ্ছি, 2 tan inverse x equal to cos inverse 1 minus x square by 1 plus x square. সো সেই ফর্মুলা দিয়ে আমরা পাচ্ছি cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ টোটাল জিনিসটাকে যদি এক্স হিসাবে যদি কনসিডার যদি করি, এক্স স্কোয়ার দ্যাট ইজ এ মাইনাস বি বাই এ প্লাস বি ট্যান স্কোয়ার এক্স বাই টু। নিচে কি আসবে?
নিচে কি আসবে? ওয়ান প্লাস ওই জিনিসটা। ওকে, 1 প্লাস a মাইনাস b বাই a প্লাস b ইন্টু টেন স্কোয়ার এক্স বাই। সো এবার আমরা কিছু ট্রিক অ্যাপ্লাই করব। একটা জিনিস মনে রাখবে, যখন কোনো অঙ্ক না হবে তখন সেটাকে সাইন, ট্যানটাকে সাইন বাই কসে কনভার্ট করে নেবে। ট্যানটাকে সাইন বাই কসে কনভার্ট করে নিলে, অর্থাৎ সিম্পলিফাইড ফর্মে আনলে অঙ্কটা হয়ে যেতে বাধ্য। তা দেখা যাক, 1 মাইনাস a মাইনাস b বাই a প্লাস b সাইন স্কোয়ার এক্স বাই টু বাই কস স্কোয়ার এক্স বাই টু, নিচে হবে সাইন স্কোয়ার। এবার প্লেন একটু লসগু করো, একটু জাস্ট সিম্পল অ্যালগোরিদম করো, চলে আসবে প্লেন ক্যালকুলেশন। cos ইনভার্স a প্লাস বি ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু যদি লসগু যদি করি, তাহলে আমরা পাচ্ছি মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু তলায় জাস্ট একটু ক্যালকুলেশন করে বলো এটা জিনিসটা কি আসছে, জিনিসটা কি আসছে। এইগুলো কমন নাও, বি গুলো কমন নাও, কমন নিয়ে বলো জিনিসটা কি আসছে। ওপরে কি আসবে? cos x প্লাস b, হ্যাঁ বলো। a cos x প্লাস b আসছে ওপরে, উপরে আসছে যেটা। a ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এবার বি এর পোর্শনটা দেখি। সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস প্লাস তো কস স্কোয়ার এক্স বাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সো বি যখন কমন যখন নিচ্ছি, সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস এদিকে পড়েছিল কস স্কোয়ার এক্স বাই টু, আর নিচে সিমিলারলি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস বি। এই লাইনটা একবার একটু বলুন। হ্যাঁ বলছি, 1 মিনিট। একটা গোপন কথা বলি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 হয়, এটা জানো তো? হ্যাঁ স্যার। Okay. তাহলে ওপরে আমরা এই পোর্শনটায় পেয়ে যাচ্ছি a ইন্টু 1 প্লাস সামথিং, আমি আসছি তলায় এই পোর্শনটা, সরি a ইন্টু এই জিনিসটা প্লাস b ইন্টু এইটা দেখো 1 হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ ওই পার্টটা তো ওয়ান। এই পার্টটাও দেখো 1 হয়ে যাচ্ছে, তাই তো? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। এইবার আরও একটা গোপন কথা, এই পার্টটাও তো একটা সূত্র পড়ে যাবে। কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স একটা ফর্মুলা আছে, হ্যাঁ এই ফর্মুলা cos 2x cos Cos 2x এক্স্যাক্টলি বাই ক্লাস 11। তাহলে এই পোর্শনটা অংশকোণের চ্যাপ্টার অনুযায়ী আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হলো cos x প্লাস b ইন্টু 1 তাই তো? এই ফর্মুলাটা কাজে লাগালাম জাস্ট।
তাহলে দেখো এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। Proved। এইবার একজন বলছিল যে প্রশ্ন আছে, বলো কোন জায়গাটায় প্রশ্ন আছে? স্যার এই থার্ড লাইনটা কিভাবে এলো একবার বলুন। থার্ড লাইন, ওকে, প্রথম থেকে থার্ড লাইন, এই লাইনটা না সি থেকে থার্ড, শেষ থেকে থার্ড লাইন। শেষ থেকে থার্ড, ওকে, 1 2 3 থার্ড লাইন, ওকে। প্লেন লসাগু করলাম, অর্থাৎ লসাগুর এইটা তলায় আছে 1 মাইনাস এই জিনিসটা, প্লেন লসাগু, প্লেন লসাগু। দেখো আমি একটু, আর তার পরেরটা যেটা ওই হ্যাঁ বলো। ওই যেটা একটা সূত্র ফেললেন না যদি করতাম এই জায়গায় জাস্ট মুভমেন্ট, a প্লাস বি ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু, তলায় আছে হলো a প্লাস বি ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর লিখিনি, ডাইরেক্ট আমি এটা করে দিয়েছি, জাস্ট লসাগু করেছি আমি। আর পরেরটা স্যার হ্যাঁ বলো। ওই লসাগু যেটা করলেন ওই লাল কালি যেটা লিখেছেন ওই লাইনটা, এটা ওর নিচেরটা। এর নিচেরটা, আচ্ছা হ্যাঁ বলো। এইখানে ওই মাইনাসের একটা সূত্র দিয়েছেন, ওটা কিভাবে এলো ইয়ার? আচ্ছা, এখানে আমি এ সমন্বিত রাশিগুলোকে কমনে রেখেছি, এ সমন্বিত রাশি এ কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস এ সাইন স্কোয়ার এক্স বাই টু, বি সমন্বিত রাশিগুলোকে এক জায়গায় রেখেছি, অ্যান্ড তলারটাও একইভাবে। নেক্সট, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে। তো এটাকে আমি একটু মিনিমাইজ করছি, একবার দেখে নাও। কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার এই ক্লাসটা কটা অবধি কন্টিনিউ হয়? মোটামুটি 7টা। ওকে। ওকে, এনি কোশ্চেন? নেক্সট প্রবলেম 5, এই অঙ্কটা যদি রিমার্ক হিসাবে কিছু যদি বলতে যদি হয়, এটা হলো ভিভিআই টু দি পাওয়ার ইনফিনিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু দি পাওয়ার ইনফিনিটি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, টেস্ট পেপারে খুললে বহু জায়গায় এই অঙ্কটা কিন্তু পাবে, ভিভিআই টু দি পাওয়ার ইনফিনিটি। ওকে, নেক্সট যে অঙ্কটা করাবো আমি, tan inverse এটাকে সিম্পলিফাই করতে হবে, সরল করো। স্যার প্রথমত করণী করলে দেখা যাক, আর কোনো সাজেশন? 1 প্লাস cos x 1 মাইনাস cos x এর জায়গাগুলোতে 2 cos স্কয়ার x বাই 2 ওটার একটা সূত্র আছে স্যার। পুট করা যেতে পারে। কি সূত্র বলো? ওই স্যার রুট ওভার 1 প্লাস কস এক্স, ওটা হবে কস এক্স বাই 2। না, আর না স্যার ওটা cos 2x। একটু ভুল আছে, চেষ্টা করো। বাকি স্যার আমি রুট ওভারটা ভেঙে বলছি। হ্যাঁ, আমি রুট ওভার ভেঙেই চিন্তা করছি, একটু ভুল আছে, সিলি মিস্টেক। cos স্কয়ার x বাই 2
সাইন স্কোয়ার এক্স বাই টু এগুলো বসবে। বাকিদের থেকে এনি সাজেশন? স্যার বলবো, হ্যাঁ বলো। √2 ইন্টু কস এক্স বাই টু। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তাহলে এটা আমাদের ফর্মুলা ছিল 1 প্লাস কস 2x এর ফর্মুলা ছিল। আমি একদম মেন ফর্মুলাটা লিখছি। এটা হলো 2 কস স্কোয়ার এক্স। এটা ছিল হলো গুণিতক কোণে, ক্লাস 11-এ থাকতে গুণিতক কোণে এরকম একটা ফর্মুলা ছিল। সেটা অংশকোণেই হয়ে গিয়ে দাঁড়াচ্ছে 1 প্লাস cos x equal to 2 cos স্কোয়ার x বাই 2, তাই তো? সো সেই ফর্মুলা দিয়ে আমরা পাচ্ছি √2 জাস্ট √2 ইন্টু cos x বাই 2 প্লাস √2 ইন্টু সামথিং কি হবে সাইন এক্স। বললাম 1 মাইনাস 1 প্লাস cos 2x এর ফর্মুলা বললাম। 1 মাইনাস cos 2x এর ফর্মুলা কি হবে? এনি আইডিয়া? সাইন দিয়ে হবে। সাইন এক্স স্কোয়ার, 2 সাইন এক্স স্কোয়ার। সো এটা হয়ে যাচ্ছে হলো 2 সাইন √2 সাইন এক্স বাই 2, যেহেতু অংশকোণে পড়ে যাচ্ছে। সিমিলারলি এটাই জাস্ট মাইনাস দিয়ে ওপর থেকে √2 গন। সো কি 1 tan ইনভার্স cos x বাই 2 প্লাস sin x বাই 2 বাই √2 ওপর থেকে গন, ক্যান্সেল আউট। কি 1 cos x বাই 2 প্লাস sin x বাই 2 বাই cos x বাই 2 মাইনাস sin x। সো আমাদের এখন মোটিভ হবে এটাকে কি করে tan এ কনভার্ট করা যায়, দেখা যাক। স্যার cos x বাই 2 দিয়ে ভাগ করবো উপর নিচে। এক্স্যাক্টলি, cos x বাই 2 যদি ভাগ যদি করি তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস, জাস্ট লিখছি না আমি, tan পাই বাই 4 লিখছি বাই 1 মাইনাস 1 ইন্টু tan x বাই 2। দুটো স্টেপ করলাম এখানে। নেক্সট 1টাকে লিখছি আমি tan পাই বাই 4। কোনো আপত্তি? হ্যালো, স্যার উপরে না স্যার ঠিক আছে। ওকে। তাহলে এটা দেখো এগেইন একটা ফর্মুলা পড়ে যাচ্ছে tan a মাইনাস tan b বাই 1 মাইনাস tan a tan b। কি ফর্মুলা? উপরেরটা তো প্লাস হবে স্যার। এক্স্যাক্টলি প্লাস, থ্যাংক ইউ। দেখছিলাম পাই বাই 4 প্লাস এক্স বাই। সো আগে আমরা রেজাল্টটা বলে নিয়েছি। অ্যান্টি ট্রিগোনোমেট্রিক ফাংশনকে খেয়ে নেয়, আলটিমেটলি আউটপুটটা দেয় এক্স। সো এখানে পাই বাই 4 প্লাস এক্স বাই 2। ফাইনাল অ্যান্সার ইজ পাই বাই 4 প্লাস এক্স বাই 2। স্যার ওটা তো tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই এই সূত্রতেও হতে পারে। হ্যাঁ বলো, কি বললে? বলছি tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই এই সূত্রতেও তো হতে পারে। সেটা দিয়েই তো করেছি। না স্যার আপনি তো tan a প্লাস b এর সূত্রে ফেলেছেন। হ্যাঁ আমি আমি বলছি tan a প্লাস b এর ফর্মুলা দিয়ে ফেলেছি। আমি tan ইনভার্স কি বলছি বলছে বলো? স্যার। tan ইনভার্স আচ্ছা x আচ্ছা, হ্যাঁ প্লাস হ্যাঁ ওয়াই। হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়ে হতে পারে, নো প্রবলেম নো প্রবলেম, এবার জটিল হয়ে যাবে তো ওটা দিয়ে হতে করে। পারে। একটা অঙ্ককে কিভাবে করবে ডিপেন্ডস অন ইউ। জাস্ট এগুলোকে তোমরা টুলস হিসাবে কনসিডার করো। এবার টুলসগুলোকে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের উপরে, আপ টু ইউ। দেখো
আমি একটু ওয়েট করি, কোনো প্রশ্ন থাকলে বলো। এনিবডি? স্যার হ্যাঁ বলো। ওই যখন মানে অঙ্কের কোনো রুল হয়তো ফলো হচ্ছে না, থিটা দিয়ে করে নেওয়াটা কি বেটার, মানে থিটা ধরে আচ্ছা নেওয়া? একটু ওয়েট করো, বাকিদের কোনো প্রবলেম আছে? দুজন কি তিনজন দেখছি কথা বলছে, বাকিরা কি হলো? এনি প্রবলেম বাকিদের? না স্যার, কোনো প্রবলেম নাই। ওকে, হ্যাঁ বলো, কি প্রশ্ন ছিল? কি যেন বলছিলে একজন, রিপিট করার একবার। স্যার অঙ্কে যখন এই রুল গুলো না ফলো করা যাবে, থিটা ধরে করে নিতে হবে। বুঝলাম না প্রশ্নটা ঠিক। মানে কোনো কিছু একটাকে থিটা ধরে নেওয়া, হ্যাঁ মানে ওটা ওটা কি করা যায়? হ্যাঁ, থিটা ধরে তো আগের দিন করে দেখিয়েছি তো। থিটা ধরে ও আগের দিন করে দেখিয়েছি কিভাবে কনভার্সন করতে হয়। প্রবলেম 7। থিটা দিয়ে যখন বলছো, থিটা দিয়ে একটা অঙ্ক করা যাবে। cos ইনভার্স xy মাইনাস prove that, just a moment, prove that x square plus y square minus 2xy cos theta equal to sin square। থিটা থিটা বলছিলে, থিটা দিয়ে একটা অঙ্ক করা যাক। এটা দেওয়া আছে, এটা ধরে নিয়ে আমাদের এখন এটা দেখাতে হবে। বলো, এনি আইডিয়া? স্যার প্রথমটাতে একটা সূত্র পড়বে, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স। দেখা যাক। cos ইনভার্স equal to theta, so cos theta equal to আমরা লিখতে পারি xy minus 1 minus x square 1 minus y square। so জিনিসটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, দেখো। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট সাইড চেঞ্জ করলাম। এনি আপত্তি? না ঠিক আছে। ওকে, বোথ সাইড হোল স্কোয়ার করব। আমি অন্য কালি দিয়ে হোল স্কোয়ার করছি। বোথ সাইড বর্গ করলাম। কি হবে তাহলে এটা? যেই বর্গ করব 1 রুট গুলো এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার আই স্কোয়ার মাইনাস 2xy cos থিটা, এটা আসবে কি প্লাস cos। এদিকে এটা বাংলা নিয়মে যদি গুণ যদি করি আসবে হলো 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো? হ্যাঁ এটা যেমন ছিল অ্যাজ ইউজুয়াল থাকবে। দেখো প্রমাণ অলরেডি চলে এসছে, তোমরা চিন্তা করে আমাকে বলো এবার কিভাবে প্রমাণে আনবো। প্রমাণ করতে হবে এটা, মাইন্ড ইট। যেটা প্রমাণে দেবে সেটার দিকে নজর করো, চিন্তা করে প্রথমত এই জিনিসটা কাট কিভাবে আনবো।
কস স্কোয়ার থিটাটাকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসলেই তো ওটা সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার আগে আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার গন, কি ওয়ান, 1 minus y square minus x square equal to minus 2xy cos theta plus cos square theta। একজন সাজেশন দিল, কি সাজেশন দিল, cos স্কোয়ারটাকে আমি এদিকে আনবো, দেখা যাক। 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু, ওগুলো সব ও পাশে নিয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy cos theta। হ্যাঁ স্যার হয়েই তো গেল। একটা গোপন কথা বলবো, বলো, একটা গোপন কথা বলবো। হ্যাঁ স্যার বলুন। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সো এটাই ছিল গোপন কথা। তাহলে এটা হয়ে যাচ্ছে হলো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy কস থিটা। দেখো প্রমাণটার দিকে খেয়াল করো, দেখো, এনি কোশ্চেন? তো এই যেটা বলছিলাম সূত্রে ফেলে দিয়ে ওটা করা যাবে না? আচ্ছা বলছি, তার আগে এটা মন্তব্য হিসাবে বলে নিই, এটাও হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো যদি ট্রিক্স যদি মনোযোগ না যদি রাখতে পারো, কোনো দিন পরীক্ষা হলে নামাতে পারবে না। সো ডু প্র্যাকটিস, প্র্যাকটিস না করলে এই অঙ্কগুলো কোনো দিন নামানো যাবে না। পরীক্ষার হলে যতই চেষ্টা করো এই ওইতেই যেতে হবে। কিছু এরকম অঙ্ক আছে যেগুলো ট্রিক্স না জানলে, কোন মেথডে যাব সেটা না জানলে কোনোভাবেই যেতে পারবে না। ওকে, একজন সাজেশন দিচ্ছিল, কি সাজেশন বলো? স্যার ওই যে বাঁ দিকেরটা ওটা তো একটা ফর্মুলা। হ্যাঁ, বাদিকের কি ফর্মুলা? cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই। cos inverse x plus cos inverse y equal to theta। Then ওকে, চিন্তা করো, চিন্তা করে আমাকে বলবে। এটা নিয়ে কোনো প্রশ্ন? না ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 8। cos inverse cos inverse cos x plus cos y by 1 plus cos x into cos y equal to theta. Prove that cos inverse okay
এটাকেই প্রুভ করতে হবে। 2 tan ইনভার্স tan x by 2, just a minute, tan y by 2. Any idea? এটা ডান দিকেরটা নিয়ে কাজটা করলি। ডাইরেক্ট কসের ফর্মুলাটাতে ফেলে দিতে So, পারি 2 tan ইনভার্স x এর। LHS ধরে করাটাই বাঞ্ছনীয়। ধরি এই পোর্শনটা আমি থিটা ধরে নিচ্ছি, cos x plus cos y by 1 plus cos x into cos y। সো এটাকে করলে আসছে হলো থিটা, ধরে নিলাম। সো বাই দ্য ডেফিনেশন অফ ইনভার্স, cos theta equal to any problem? No. ওকে, এবার জাস্ট একটু আমি কিছু অ্যালগোরিদম করছি। অ্যালগোরিদমটা এরকম যে 1 মাইনাস এর তলায় দেখো আমি বাই 1 লিখতেই পারি, অর্থাৎ এ কে লিখতে পারি আমি a বাই 1। সেটাই আমি করেছি। তাহলে আমি করছি এখানে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। এদিকেও আমি করছি সে, যোগ ভাগ মেথড। আমি পরে ইন্ট্রোডিউস করছি এটা, মাইনাস cos x ইন্টু cos y বাই 1 প্লাস cos x cos y। মোর জেনারেলি a বাই বি ইকুয়াল টু যদি x বাই হয়, এখানে আমরা করতেই পারি a মাইনাস বি, b মাইনাস a বাই বি প্লাস a ইকুয়াল টু y মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স। এইটাকে বলা হয় ভাগযোগ, অর্থাৎ ওপরে বিয়োগ নিচে প্লাস, ওপরে বিয়োগ নিচে যোগ, এটাকে বলা হয় ভাগযোগ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে করলাম, কোনো প্রবলেম? এই লাইনটা থেকে স্যার যোগ ভাগটা কেন, হ্যাঁ বলো। মানে ভাগ যোগটা কেন করলেন? ওই প্লাসটাকে যদি আগে রাখতাম উপরে, দেখা যাক কি হয়। ও তোমরা উপরে তাহলে কট চলে। জাস্ট মিনিট, তোমরা একটা ফর্মুলা জানো, tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইটা তাহলে হচ্ছে হলো, জাস্ট মিনিট, তাহলে এটা এখন ফর্মুলা পড়ে যাচ্ছে হলো tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু এ পাশে যা ছিল সেটাই। তো সেটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, দেখো 1 মাইনাস কস এক্স, cos x কমন নিলাম, cos y কমন নিলাম, সরি cos x কমন নিলাম, cos y মাইনাস 1 আস। সিমিলার প্রসেসে নিচে তো tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু আসছে হলো 1 মাইনাস cos x 1 মাইনাস cos y। এটাকে জাস্ট আমরা ফ্যাক্টরাইজ করলাম, দুটো পার্টে ভেঙে দিলাম। সিমিলারলি নিচে আসছে হলো 1 প্লাস cos x 1 প্লাস cos y। বলো এই জায়গাটা একটু দেখে নাও, কিভাবে আসছে জিনিসটা দেখে নাও।
কি অ্যালগোরিদমটা আমি করছি, কিভাবে সিম্পলিফাই করছি জিনিসটা দেখে নাও। প্রবলেম না থাকলে আমি প্রসিড করছি। Any problem? Anyone? ওকে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শুনুন। ওকে, তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই টুটা এখন এলো হলো আমার 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স ইন্টু 1 মাইনাস কস ওয়াই বাই 1 প্লাস কস। আবার দেখো এই ফর্মুলাটাই একটু আগে তোমাদেরকে আমি মেনশন করে দিয়েছি যে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটাটা হয়ে যায় হলো ট্যান স্কোয়ার থিটা বাই 2। সো সেই ফর্মুলা দিয়ে আমরা পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা বাই 2টা ইকুয়াল টু কি হবে, ফর্মুলা দেখে দেখে বলো। tan স্কোয়ার এক্স বাই 2 নেক্সট ওয়ান, আর ইন্টু tan স্কোয়ার ওয়াই বাই 2। ওকে, সো বোথ সাইড যদি বর্গমূল যদি করি, যদি আমরা স্যার এগুলো কি বইয়ের অঙ্ক না আপনি এমনি দিচ্ছেন? হ্যাঁ এগুলো বইতেই পাবে, এগুলো সাতটাতেও পেতে পারো তোমরা, এসএন দিতেও পেতে পারো, নো প্রবলেম। আর এগুলো এখন লিখছি না আসলে, আপনি পাঠিয়ে দিলে করে নেব। এগুলো খুব কমন অঙ্ক, এগুলো পড়ার মতো অঙ্ক, সেই জন্যই আজকে এগুলো করছি। বোথ সাইড যদি হোল স্কয়ার যদি সরি রুট যদি করি, ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু ট্যান এক্স বাই 2 ইন্টু ট্যান ওয়াই বাই 2। দেখো দেখো এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, সো প্রুভড। এটাকে আমি মিনিমাইজ করছি, দেখো জিনিসটা। আচ্ছা, অনেক তো অঙ্ক হলো, এবার একটু গল্প করা যাক। এবার একটু গল্প করা যাক। এই অঙ্কটা কোনো হ্যাঁ স্যার বলুন। না না স্যার ঠিক আছে। ওকে ফাইন, যাই হোক, গল্পটার নাম হলো রাসেলস প্যারাডক্স। গল্পটার নামই হলো এরকম যে রাসেলস প্যারাডক্স। এর সাথে কোনো পড়ানোর কোনো সম্পর্ক নেই বা ইনভার্সেরও কোনো সম্পর্ক নেই, জাস্ট মনে হলো তাই বললাম। সে ধরো এক্স নামে একটা ছাত্র, সে একটা বিবৃতি দিল, সেটাকে আমি কোট করে লিখছি যে আই অ্যাম এ লায়ার। এক্স নামে একটা ছাত্র, সে একটা স্টেটমেন্ট বলল, বিবৃতি দিল, কোট করে আমি সেটাকে লিখলাম আই অ্যাম এ লায়ার। তাহলে কি বললাম বোঝা গেছে? সে বলল যে আমি একজন মিথ্যাবাদী। বলো এটা ট্রু অর ফলস? তোমাদের কাছে এখন প্রশ্ন, ট্রু অর ফলস? তোমরা যা বলবে সেটাই আমি টিক মার্ক করবো। তো ওটা ডিপেন্ড করছে সে কিরকম কাজ করে তার উপর। আচ্ছা, আমি ডাইরেক্ট অ্যান্সার চাইছি, বাইনারি অপশন, অর্থাৎ ট্রু অর ফলস।
স্যার মানে যদি সে সত্যি লায়ার হয় তাহলে মানে সত্যি বলছে তাহলে কিন্তু মিথ্যাবাদী। আচ্ছা, আমি তোমাদের লজিকটা পরে শুনছি। আগে বলো ট্রু আর ফলস। স্যার কোনো সেটা ম্যাথের লজিক আছে স্যার? সেটা বলা যাবে না স্যার, কারণ স্যার আচ্ছা, যদি সে সত্যি বলে যে সে মিথ্যাবাদী তাহলে তো সে সত্যি কথা বলছে। এক্স্যাক্টলি, আই অ্যাম এ লায়ার অর্থাৎ সে যে ওই স্টেটমেন্টটা যে বলেছে সেটাই যে সত্যি কথা বলেছে তারই বা কি গ্যারেন্টি আছে? এটাকে কে গ্যারেন্টি দেবে যে সে সত্যি কথা বলেছে, তাই না? আলটিমেটলি সে বলছে হলো আই এম এ লায়ার, দ্যাট মিনস সেটাও কিন্তু মিথ্যে কথা। স্যার ট্রু তো হতে পারে, সরল স্বীকারোক্তি দিচ্ছি। সো এই জিনিসটা বিজ্ঞানী রাসেলস প্রথম বলেছিলেন, এই জন্য এটাকে বলা হয় রাসেলস প্যারাডক্স। রাসেলস এই জিনিসটা প্রথম বলেছিলেন। তা এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে তোমরা কখনো বলতে পারবে না ট্রু, আইদার ট্রু অর ফলস। হ্যাঁ স্যার, বলা যাবে না। এক্স্যাক্টলি। সো এটাকে প্যারাডক্স মানে কি? জাস্ট মিনিট। রাসেলস প্যারাডক্স তোমরা এটা নেটে সার্চ করলে পাবে, এর সম্পর্কে তোমরা বিশদে জানতে পারো, উইকিপিডিয়া খুললে পেয়ে যাবে। রাসেলস প্যারাডক্স অর্থাৎ প্যারাডক্স কথার অর্থ হলো যে এমন একটা স্টেটমেন্ট যার মধ্যে একটা ফ্যালাসি আছে। দেখো, আমরা এটা নির্বাচন করতে পারছি না যে আইদার ট্রু অর ফলস, একটা ফ্যালাসি, একটা ডুপ্লিসিটি পেয়ে যাচ্ছি আমরা, তাই না? তো যাই হোক, এটা মনে হলো বলে বললাম। স্যার আমার একটা অঙ্ক প্রবলেম ছিল। আচ্ছা, ইনভার্স রিলেটেড? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, আমি এটা অন করছি, দেখুন একবার। হ্যাঁ বলো। আচ্ছা, তোমার ওই যেটা দেখাচ্ছে ওটাতে বোঝাই যাচ্ছে না। তুমি আমাকে ভায়া হোয়াটসঅ্যাপ পাঠিও, ভায়া হোয়াটসঅ্যাপ পার্সোনালি পাঠাবে। স্যার এবার দেখুন। সেটা আমি গ্রুপে দেব, কারোর থেকে কোনো সময় সলিউশন পাই তোমাকে দেব, যদি না পাই আমি করে দেবো, ঠিক আছে? ওকে। ওকে। মানে ওটা করেছি, বড্ড জটিল নিয়ম হয়েছে, কোনো সোজা মেথড আছে কি তাই? ঠিক আছে, আমি দেখব, দেখি বাকিরা কি করে। তুমি ক্যামেরাটা অফ করো। তাহলে আজকে যেটুকুনি করালাম, এখনো পর্যন্ত যা করালাম বোঝা গেছে মোটামুটি? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে। ঠিক আছে। প্রবলেম নাম্বার 9। cot inverse x plus cot inverse 2x equal to 3 pi by 4। এটাকে সমাধান করতে হবে। প্রশ্নটা হলো সমাধান করো। সমাধান করো কথার অর্থ হলো x এর কোন কোন মানের জন্য এই যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা, গাণিতিক ইকুয়েশনটা সিদ্ধ করবে এই সমীকরণটাকে সমাধান করতে হবে। কিভাবে করব? একটা হাফ যদি গুণ করে নিই। হ্যাঁ বলো। cot inverse একটা হাফ। cot inverse 2x equal to 3 pi by 4। সো তোমরা আগে tan ইনভার্স দিয়ে ফর্মুলা শিখেছিলে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তুমি যেটা বলছো আমি শুনছি, ওয়েট। tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x। তো এটাকে আমি জাস্ট বক্স করছি, রাইট?
সিমিলার একটা ফর্মুলা বলবো আমি, কট ইনভার্স দিয়ে এরকম কোনো ফর্মুলা আছে কি দেখা যাক। কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই, এটা হবে হলো কট ইনভার্স, হ্যাঁ বলো। xy minus xy 1 by minus 1 by y plus x. থ্যাংক ইউ। বাই Y plus x. এক্স্যাক্টলি। সো এটাকে আমি এগেইন বক্স করলাম। Okay. তাহলে সেই নিয়ম অনুযায়ী এটা দেখো ফর্মুলা পড়ে যাচ্ছে কট ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1 বাই 2x প্লাস 1, রাইট? but 2x plus x তো এক্স্যাক্টলি সরি। দেখ এই লাইন থেকে এই লাইনটা কিভাবে এলো বুঝতে পারলে কিনা দেখ। ঠিক আছে। ওকে, তাহলে দেখো আলটিমেটলি একটু জাস্ট সিম্পলিফাই করলে 2x স্কোয়ার মাইনাস 1 বাই 3x ইকুয়াল টু 3 পাই বাই 4। সো বাই দ্য ডেফিনেশন অফ ইনভার্স আমরা পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x, সো কট 3 পাই বাই 4। বলো কট 3 পাই বাই 4 অর্থাৎ cot 135 কট 135 এর মান কত? এনিওয়ান? দেখি তোমরা স্যার মাইনাস কেমন অঙ্ক শিখেছো, মাইনাস 1045 কিভাবে করলে? স্যার ওই 90 into 1 plus 45 পারে হিসাব করেছি। আচ্ছা, তার মানে সেই নিয়ম অনুযায়ী যদি বলো তাহলে আমি সবার জন্য একটু বলছি জাস্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে আমি লিখছি ওয়াল সাইন ট্যান কস, অর্থাৎ ফার্স্ট পাদে অল, সেকেন্ড পাদে সাইন পজিটিভ, থার্ড পাদে ট্যান অ্যান্ড ফোর্থ পাদে ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। সো এটাকে আমরা কট 135টাকে লিখেছি 90 প্লাস 45, যেহেতু সেকেন্ড পাদে ট্যান নেগেটিভ, সো কটও শুড বি নেগেটিভ, তাই তো? হ্যাঁ তাহলে সেই নিয়ম অনুযায়ী যদি যাই 2x স্কোয়ার মাইনাস 1 বাই 3xটা হওয়া উচিত মাইনাস কট পাই বাই 4, সরি কট 45, দ্যাট ইজ মাইনাস 1। এনি আপত্তি? স্যার কিন্তু 1 যখন লিখ 1টা তো বিজোড় হলে তো cotটা tan হয়ে যায়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এখন জয়েন হতে চাইছি, অ্যাডমিট করলাম না, যাই হোক। অর্থাৎ যেহেতু n এখানে বিজোড় 1 ইন্টু 45, সরি 1 ইন্টু 90 প্লাস 45, সো এটা ট্যানে কনভার্ট হয়ে গেল, tan 45 ইকুয়াল টু মাইনাস 1। সো 2x স্কোয়ার মাইনাস 1টা এলো হলো মাইনাস 3x, আলটিমেটলি 2x স্কোয়ার মাইনাস সরি প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমাদের শ্রীধরদা আছে, বা তোমরা মিডিল টার্মও করতে পারো, মিডিল টার্ম করলে এক্ষেত্রে চাপ হয়ে যাবে, তোমরা শ্রীধর ফেলে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2a। সো মাইনাস 1 ছিল, বলো মাইনাস 1 ছিল কোথায়? তো 4a c টা মাইনাস। আচ্ছা আচ্ছা, জাস্ট টু মিনিট, মাইনাস 1, সো আলটিমেটলি এটা প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? 9 প্লাস 8, সো মাইনাস 3 প্লাস মাইনাস রুট 17 বাই 4। সো x ইকুয়াল টু মাইনাস 3 প্লাস মাইনাস রুট 17 বাই 4।
জাস্ট মোমেন্ট, বোঝা গেল কিভাবে করলাম? হ্যাঁ দেখো দেখো অঙ্ক জিনিসটা এমন, যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের ব্রেন খুলবে, তত তোমরা আননোন অঙ্ক সলভ করতে পারবে, যত দ্রুত কুইকলি সলভ করতে পারবে। সো এটাও কিন্তু একটা ট্যালেন্ট, অঙ্ক কুইকলি সলভ করাটা কিন্তু একটা আর্ট, তাই না? চট করে কিভাবে কুইক নিয়মে কিভাবে করা যায়, অঙ্ক অনেকেই পারে, কিন্তু চট করে কিভাবে করা যায় এটা কিন্তু একটা বড় আর্ট। অনেকেই অঙ্ক জানে কিন্তু পরীক্ষায় নামাতে পারে না, ডিপেন্ড করে তুমি কতটা প্র্যাকটিস করছো। দিস ইজ বাস্তব। সো নেক্সট প্রবলেম, সলভ, সমাধান করো cos inverse 5/x plus cos inverse 12/x equal to pi/2। এক নাম্বার। 2 নাম্বার, tan inverse 1 minus x by 1 plus x equal to half into sin inverse third one sin inverse x plus sin inverse 1 minus x equal to cos inverse x। সো এই তিনটে দিলাম তোমাদের হোমওয়ার্ক, HW। সিমিলার প্রসেসে বিভিন্ন রকম ফর্মুলা অ্যারেঞ্জমেন্ট করে করবে। দরকার হয় আমি যে ফর্মুলা শিটটা তোমাদেরকে দিয়ে দিয়েছি সেটা পাশে রেখে ফর্মুলা ফেলতে পারো, আরও মনে হয় সুবিধা হবে। ঠিক আছে? ওকে, নেক্সট চার নাম্বার, cot inverse 1/2 minus root 3 plus cot inverse x equal to, হোমওয়ার্ক গুলো পাঠিয়ে দেবেন, বলো। এই হোমওয়ার্ক গুলো পাঠিয়ে দেবেন তো এই অঙ্কগুলোর সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালটাই পাঠিয়ে দেবো। ঠিক সিমিলার অঙ্ক দেখো তোমাদের অলরেডি আমি একটা করে ফেলেছি, একটু আগে করলাম না? হ্যাঁ 3D একটা ছিল। হ্যাঁ ওটা ট্যান দিয়েছিল, একটু আগে করলাম। দেখো π/12 যেটা এখানে লিখলাম, এর একটু আগে এই যে ঠিক সিমিলার অঙ্ক, এটা সরল করা ছিল, ওটা ঠিক একটু অন্যরকম, জাস্ট সমাধান করো, কিন্তু মেথডটা একই, মেথডিক্যালি দে আর সেম। সরলা সমাধান দুটো একই জিনিস তো। না, সমাধান করা মানে হলো এক্স এর কোন কোন মানের জন্য এই ইকুয়েশনটা সিদ্ধ হবে, অর্থাৎ এক্স এর কোন কোন মানের জন্য রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে। আর সরল হলো সেক্ষেত্রে এই পার্টটা কিছু দেওয়া থাকবে না, সেক্ষেত্রে এই জিনিসটা বলে থাকবে, বলতে সিম্পলিফাই করো, তাই না? ডান দিকে এক্স এর কোন কোন মানের জন্য এগুলো পসিবল সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, নেক্সট 5 নম্বর অঙ্ক।
কালার চেঞ্জ করছি, একটু অন্য টাইপে আমি চলে যাচ্ছি। আগের দিন এই মেথডে আমি দুটো অঙ্ক করিয়েছিলাম, সিমিলার অঙ্ক আমি দিচ্ছি। পাই হলে প্রুভ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই সরি 2xyz ইকুয়াল টু 1। 6 নম্বর হোমওয়ার্ক। নেক্সট সেম কালারে আমি লিখছি। আগের দিন আমি কিছু মাল্টি ফাংশনের কিছু অঙ্ক করিয়েছিলাম, মনে আছে? আগের দিনের ক্লাস আমার পড়া হয়নি। করা হয়নি, আচ্ছা ঠিক আছে। লেকচারটা দেখেছো? আমি যে লেকচারটা ইউটিউবে আপলোড করেছিলাম, তো অঙ্কগুলো দেখেছি, লেকচারটা দেখা হয়নি। তাহলে সেটা না দেখলে হবে কি করে? sec inverse x, সিম্পলিফাই, সরল করো। নেক্সট 7 নাম্বার, 7 নাম্বার tan inverse cot x plus cot inverse tan x। এটাকে সিম্পলিফাই করতে হবে। নেক্সট এবং লাস্ট ওয়ান, tan just a moment, tan inverse x minus y by 1 plus xy। tan inverse, একটা জিনিস বলে দিই সবাইকে যে আমি 5:30টার পরে কিন্তু কাউকে অ্যাডমিট করছি না। 5:30টার পরে আমি কাউকে অ্যাডমিট করি না। ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম। প্রথমে কটা দিয়েছিলাম সমাধান করো, নেক্সট টাইপে হলো এগেইন হোমওয়ার্ক, এগুলো আমি ডাইরেকশন পাশে পাশে লিখে দিয়েছি। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এই পিডিএফটা তোমাদেরকে আমি শেয়ার করে দেব, এবং আজকে যেটা পড়ানো হলো